সূরা লুকমানের 1 নম্বর শিক্ষা, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নম্বরে বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। কি করতে হবে? সন্তান শোনো, আমার আপনার পায়ের নিচে যে কার্পেট আছে, মোজা আছে, জুতা আছে, কিন্তু মায়ের পায়ের নিচে ধুলা বালো কিচ্ছু নাই। মায়ের পায়ের নিচে আমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি জান্নাত পেতে চাও, ওই দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবার কাছে যাওয়া লাগবে না। যার ঘরে বাবা মা আছে তার ঘরে আল্লাহর জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন। আর সূরা বাকারার মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি টাকা পায়, ইনকাম করে, সর্বপ্রথম সে যেন তার বাবা মার জন্য খরচ করে। কার জন্য? বাবা মার জন্য। এই জন্য বাবা মার খেদমত করতে। অনেক বাবা মাকে ভাত দেয় না, অনেকে গালিগালাজ পর্যন্ত করে, ফেসবুকে দেন, অনেকে মারধর পর্যন্ত করেছে। জায়গা জমি নিয়ে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব লেগে অনেকে মারধর করে। খবরদার, উফি ওয়ালা তানহারহুমা, খবরদার বাবা মা কষ্ট পায় উফ বলে এমন শব্দ করেও কোনো কথা বলা যাবে না। তাহলে বাবা মার খেদমত করবেন তো ইনশাল্লাহ? আল্লাহর ইবাদত করার পরেই কার খেদমত করতে হবে? আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, বাবা মার খেদমত যদি আপনি না করেন, এগুলোর কোনো দাম আল্লাহর কাছে নাই। 3 নম্বরে সন্তানদেরকে শিক্ষা দেবেন যে বাবা শোনো, সরিষার দানা পরিমাণও যদি পাপ পুণ্য করো, এটাও কিয়ামতের দিন আল্লাহ তোমাকে দেখাবে। তাহলে এইটা আল্লাহর ভয় সন্তানকে শিক্ষা দিতে হবে। ঠিক কিনা বলেন? বলবেন যে বাবা, ছোট বাচ্চাদেরকে বলবেন যে স্কুলে গিয়ে কারোর কলম নিয়ে এসো না, এটাও কিয়ামতের দিন কে দেখাবে? আল্লাহ। যে সন্তানকে ছোটবেলায় আপনি বলবেন যে বাবা কারোর কাছ থেকে তুমি কলম নিয়ে এসো না, ওই সন্তান বড় হলে কি টেন্ডারবাজি, সাদাবাজি, রাস্তা, ব্রিজ, রজের বদলে বাঁশ দিতে পারবে? আপনি ছোটবেলায় তো এই ভয় শিক্ষা দিতে পারেন না, এই জন্য তো ব্রিজ, কালবাজে, রজের বদলে বাঁশ দিচ্ছে ওই সন্তানগুলোই। ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে শিক্ষা দেবেন যে সরিষার দানা পরিমাণও যদি পাপ করো, পুণ্য করো। আয়াতের মধ্যে আসছে, আমি লম্বা করতেছি না, যে পাহাড়ের চূড়ায় গিয়েও যদি পাপ করো, মাটির মধ্যে সুড়ঙ্গ তৈরি করেও যদি পাপ করো, সেটা কে দেখে? সরিষা পরিমাণ পাপ পুণ্যের হিসাব হবে। 4 নম্বরে সন্তানদেরকে বলতেছি, এ বোনাইয়া, হে আমার সন্তান, নামাজ ছেড়ে দিও না। সন্তানদেরকে বলবেন তো ইনশাল্লাহ? নামাজের কথা বলবেন। এরপরে 5 নম্বরে বলবেন সন্তানদেরকে, যে সন্তান, লোকমান বলেছে এইগুলো, আল্লাহর এত ভালো লাগছে, কোরআনের মধ্যে নোট করে দিয়েছে যে হে সন্তান, তুমি ভালো ভালো কাজ করবে, ভালো ভালো কাজের আঞ্জাম দিবে। আপনার সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সন্তানকে সাথে করে আপনি মসজিদে নিয়ে আসেন, আপনার সন্তানকে সাথে করে আপনি দ্বীনের কাজ, ইসলামের কাজ, ওয়াজ মাহফিলে নিয়ে আসেন, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে। ঠিক কিনা বলেন? ছোটবেলায় বলে যে শীতকালে ঘুম থেকে ওঠেন, এই জন্য ফজরের নামাজে নিয়ে আসে না, 12 বছর 14 বছর, তো বড় হলে তো এমনিতেই ঘুমিয়ে থাকবে। ঠিক কিনা? সন্তানকে নিয়ে আসবেন, ভালো ভালো কাজের আঞ্জাম দিতে হবে। 6 নম্বরে খারাপ কাজ থেকে যেন ফিরে থাকতে পারে, এই কথাগুলো পড়তে হবে। 7 নম্বরে সন্তানদেরকে শিক্ষা দেবেন যে সন্তান শোনো, বিপদে ধৈর্য ধারণ করবে। কি করবে? আপনার সন্তানকে, মিজানুর রহমান আজহারের একটা ভিডিও দেখেন, ভাইরাল আছে, যে নুনের পুতুল করে তুলবেন না, যে কষ্ট করতে পারে এরকম শক্তি আপনি বেঁচে থাকতে তাকে শিক্ষা দেবেন। আমি আজকে গরুর জন্য 2 বোঝা ঘাস কাটছি মেম্বার সাহেব। আল হাবিবু আল কাসিবু হাবিবুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কাজ করে খায় তারা দুনিয়ার কোনো কারো বন্ধু না, সরাসরি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আপনি ভ্যান চালাচ্ছেন, আপনি দুনিয়ার ভ্যান চালাচ্ছেন, আপনাকে ভ্যান চালক বলে, কিন্তু আপনি নিজে যে পরিশ্রম করে খাচ্ছেন, এটা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু। কাজ করে খাবেন, কষ্ট আপনি শিখবেন, আপনার সন্তানকে শিক্ষা দেবেন। আপনার সন্তান বলে আব্বা একটা পটেটো নিয়ে আসেন, প্রথম দিন আপনি নিয়ে এসে দেবেন, আপনি বোঝাবেন যে পটেটো খেতে হলে কষ্ট করতে হয়, আপনি অন্যভাবে পরের দিন নিয়ে এসে দেবেন। আপনার সন্তান এটা যেন বোঝে যে চাইলেই বাবার কাছে কিছু পাওয়া যায় না, কষ্ট করতে হয়। ঠিক কিনা বলেন? অনেকে আদরে আদরে নষ্ট করে ফেলে, অন্যদিকে আর গেলাম না, অনেকেই এই জন্য 20 বছর 25 বছর বয়সে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সন্তানকে কষ্ট শিক্ষা দিবেন, আর বিপদে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে, এই শিক্ষাটা দিবেন। 8 নম্বরে আপনি শিক্ষা দিবেন যে বাবা, অহংকার করে মানুষের সাথে কথা বলো না, অহংকার করে মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। 9 নম্বরে অহংকার করে রাস্তায় পা ফেলো না। এটার এখন অর্থ হবে হচ্ছে, অহংকার করে জোরে জোরে মোটর সাইকেল চালিও না। আপনার সন্তানদেরকে এটা আপনাকে বলে দিতে হবে যে সন্তান এখন মোটর সাইকেল উঠলেও তার মানুষ থাকে না। ঠিক না? ভূতের মতো ছুটতেছে। আপনার উপরে আপনার পরিবার আছে ভরসা করে, যুবক ভাইরা, এই জন্য এগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে। 10 নম্বরে শেষ শিক্ষা হচ্ছে, উচ্চ আওয়াজ করে কারোর সাথে কথা বলা যাবে না, ব্যবহার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। আপনি কি বুঝতে পারছেন আমার কথাগুলো? 1 নম্বরে বলে দিচ্ছে, 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, 2 নম্বরে বাবা মার খেদমত করতে হবে, 3 নম্বরে সরিষা পর্যন্ত যদি পাপ পুণ্য করে কিয়ামতের দিন হিসাব হবে, নামাজ কায়েম করতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, খারাপ কাজের নিষেধ করতে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে, অহংকার করে মানুষের সাথে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলা যাবে না, অহংকার করে রাস্তায় পা ফেলা যাবে না, উচ্চ আওয়াজে মানুষের সাথে ব্যবহার করে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।